বোরকা পরা এক নারীর হাত ধরে গোলাপি ফ্রক পরা একটি ছোট্ট মেয়ে রাস্তায় হাঁটছে। দূর থেকে দেখলে যে কারোরই মনে হতে পারে যে শিশুটি হয়তো তার মা বা অন্য কোনো আত্মীয়ের হাত ধরে পথ চলছে। তবে সিসি ক্যামেরায় ধারণকৃত এই দৃশ্যটি মোটেই স্বাভাবিক নয়। আর কেউ হয়তো ধারণাও করেনি যে এরপরে মেয়েটির ভাগ্যে ঠিক কি ঘটতে চলেছে। 15 তারিখ দুপুর 12টার সময় সে একটা চিপস কেনার জন্য দোকানে গিয়েছিল, বলছিল যে আমি চিপস নিয়ে আসবো। পরে আমরা তার ফিরে আসে নাই। গত বুধবার থেকে 6 বছর বয়সী স্কুল শিক্ষার্থী নিশাত তাসনিমকে কোথাও খুঁজে পাচ্ছিল না তার পরিবার। জানা গেছে দুপুরে চিপস কেনার কথা বলে বাসা থেকে বের হলেও বাড়ি ফেরেনি ছোট্ট শিশুটি, আর তাতে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। এমনকি এই ঘটনার সদর থানায় একটি জিডিও করা হয়, কিন্তু তাতেও খোঁজ মেলেনি শিশুটির। পরে শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোড়ক ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তা দেখতে পেয়ে তার পরিবারকে জানালে তারা সেখানে পৌঁছে যা দেখে তার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। অকল্পনীয় একটা ঘটনা, আমরা এটা মানে নিতে পারি না। আমরা বস্তাটি খুলতেই বেরিয়ে আসে পরিবারের আদরের ছোট্ট মেয়ে নিশাতের মরদেহ, আর সেটি দেখে কান্না ধরে রাখতে পারেনি স্বজনরা। এই নির্মম ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে। শিশুটি নিখোঁজ হওয়ার পরে পাশের বাড়ির সিসি ক্যামেরায় তাকে অপহরণের সেই দৃশ্যটি ধরা পড়ে। এক বোরকা পরা নারী কৌশলে তাকে অপহরণ করে, আর মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশকে জানায় পরিবার। এমনকি অপহরণকারীর পক্ষ থেকে কোনো মুক্তিপণও দাবি করা হয়নি বলে জানা গেছে। এটা নিষ্পাপ জিনিস, নিষ্পাপ। প্রশাসনের কাছে আমার এই অনুরোধ থাকবে যাতে প্রশাসন বিচাইরা যেভাবেই হোক এর বাড়ি যাতে করে, কে হত্যা করছে বা কে কি করছে ওইটা যাতে পাওয়া যায়, ওইটা সত্য বিচার যাতে পাওয়া যায়, ওইটার লেগে আমরা সুষ্ঠু বিচার চাই আমরা এই ব্যাপারে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদরের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, আর স্থানীয়রা নির্মম ও রহস্যজনক এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।